আমি যাবো না। এটা মুরগুমা ইকো হাট। এটা খারাপ না, ছোট প্রপার্টি, একটা বড় না। কালকে মনে হচ্ছে অনেক টুরিস্ট এসছে এখানে। সামনেই ড্যামের একটা পার্ট, ঠিক উল্টো দিকে, ইকো পার্টের উল্টো দিকে। বনপলাশ জঙ্গল ইকো হাট, এটাও একটা ইকো হাট। এটা বন পলাশ না, এটা পলাশ বিতান। হ্যাঁ, এটার নাম পলাশ বিতান। ঠিক তার আগেই আর একটা ইকো হাট ছিল, 3600 টাকা করে ভাড়া বললো। তা আমার তো গভর্নমেন্ট প্রপার্টিটা বেটার মনে হলো। গভর্নমেন্ট প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গভর্নমেন্ট প্রপার্টি 2700 টাকা করে ভাড়া। তো ওটা ছেড়ে, ওখানে অত ফেসিলিটি, অত সুন্দর জায়গা, ওটা ছেড়ে মানুষ এখানে কেন থাকবে? পলাশ বিতান জঙ্গল এবং ইকো হাট। এটা দুটো প্রপার্টি এবং মুরগুমা ড্যামের ঠিক পেছনের রাস্তায়। এই রাস্তাটা মুরগুমা ড্যামের ঠিক পেছনে, মুরগুমা ড্যামটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক পেছনের রাস্তা। এবং সবার আগে হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টিটা, পাহাড়টা ঠিক নিচে। থাকাই ভালো, অযোধ্যাতে বেস্ট। আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। এগুলো ইকো হাট। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী চুয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিং তার পাথর ভূমিজ, মানে ওর জমি এটা। পুকুর ফুকুর হয়েছে, ওই যে হেলা ফুল। পলাশ বিতানের মাঝখানে পুকুরও রয়েছে, ছোট্ট মতো একটা পদ্ম পুকুর করেছে। এটা ইকো হাট এবং টেরিটরিটা বড়। ওই দিক দিয়ে এদিক দিয়ে পুরো সাইড করে করে রুম করা আছে। তবে আমার মতে গভর্নমেন্ট প্রপার্টিটা দ্য বেস্ট। ইনফ্যাক্ট গভর্নমেন্ট প্রপার্টির মধ্যে সুইমিং পুলও রয়েছে। এদিক দিয়েও একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, গেট রয়েছে। ভেতরে একটা পদ্ম পুকুরও আছে, ছোট্ট মতো। টেরিটরিটা বেশ বড়। এখানে পুকুরের ফুলটা দেখতে পাবি, পদ্ম না শালুক। হ্যাঁ, লাল শালুক হয়ে আছে, শালুকের পুকুর। এটা আরেকটা